في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله সব দেখে শুনে আপনারা অসুস্থ না সুস্থ? আর আমি কি মাহফিলে আছি না কবরস্থানে? ভাবসাবে তো তা মনে হয় না। এটা বড়ুরার একটা চরিত্রই এখানে এখনো গুমরাহি কাটে নেই। মানুষের সব এলাকায় মানুষের ওয়াজ মাহফিলের প্রতি যে আকর্ষণ ও ঝোঁক, এটা এখনো বড়ুরার মানুষের মধ্যে সৃষ্টি হয় নাই। এটা একটা বদকিসমত। অধিকাংশ মানুষই আউল বাউল ফাউলদের পিছে দৌড়ায় আর ভণ্ড যত বেদাতি বক্তাদেরকে নিয়ে নাচানাচি করে। এই ধারাটাকে পরিবর্তন করতে হবে আপনাদের, ঠিক কিনা? তারপর আলহামদুলিল্লাহ আপনারা যে লোকগুলো এসেছেন সব কোয়ালিফাইড, শিক্ষিত, সভ্য, ভদ্র। আপনাদেরকে সেই পরিচয়টা দিতে হবে তো মাহফিলে, কি বলেন? তা ফাঁকা জায়গাগুলো পূরণ করলে তো সুন্দর হয়ে যায় পরিবেশটা। আবারও বলছি, ফাঁকা জায়গা কেউ ফাঁকা রাখবেন না, পূরণ করে বসেন। আস্তে একটু একটু সামনে আসেন, বেশি না, একটু সামনে আসেন। আর জবান খুলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা जहाँ रोज़े पाके खैरुल वरा है वह जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद कुल्लुहुम मिर रसूलिल्लाहि मुल्तमिसुन गरफम मिनल बहरि औ रशफम
من الديم اللهم وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حال من الأحوال مقتحم اللهم صل على محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله जनाब सदर महफिल हज़रतुल अल्लाम पीर तरीक़त अल्लामा शाह सूफ़ी फ़र्रुख सियर सिद्दीकी अल कुरैशी पीर साहब जौनपुरी हज़रात उलमाए किराम तुलाबाए इज़ाम प्रचंड शीतके उपेक्षा करे शुधुमात्र कुरान करीमेर आकर्षणे যারা ছুটে এসেছেন এবং ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে বসে আছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন शाह रिसालत सरकार दो जहां सुल्तानुल मदीना नबीगुल अंबिया हुजूर अकरम नूरे मुजस्सम नूर नाला नूर सय्यिदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই মুমিনের নামে একটি সূরা আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। এই সূরা থেকে আমি তেলাওয়াত করেছি মাত্র ৩টি আয়াত। কয়টি আয়াত? খুব সংক্ষেপে এই ৩টি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার একটু ঠান্ডা লেগে গেছে। গতকাল মাহফিল ছিল সে বাংলাদেশের শেষ প্রান্তে কুতুবদিয়াতে। আমাকে সাগর পাড়ি দিতে হয়েছে, ঠান্ডা বাতাস লেগেছে। যত কষ্ট নিয়ে গিয়েছি জনগণ দেখে, তাদের আনন্দ দেখে সব কষ্ট ভুলে গেছি। আপনার নেটে দেখবেন প্রোগ্রামটি। কুতুবদিয়াতে ভোট আছে ৮০,০০০ আর পুলিশ বলতেছে কালকের প্রোগ্রাম দেখে এখানে কয়েক লক্ষ লোক, বাকি লোক আসলো কোত্থেকে? আলহামদুলিল্লাহ। এরপর প্রোগ্রাম ছিল চকরিয়াতে, পেকুয়া। সেই প্রোগ্রাম করে শেষ করে আজকে সকালে এসে পৌঁছেছি নারায়ণগঞ্জে। শারীরিকভাবে খুব ক্লান্ত এবং অসুস্থ। আপনাদের দোয়া থাকলে কিছু কথা
আপনাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ। তবে আপনাদের সহযোগিতা লাগবে। কি লাগবে? আমি যা বলবো জবাব দিবেন। আমার সাথে আপনাদের একটা কমিউনিকেশন রাখতে হবে। আর আমি যেহেতু ক্লান্ত এবং অসুস্থ, না আসলে তো ওয়াদা বরখেলাফ হয়, ঠিক কিনা? আমি এসেছি খুব কম সময়ে, কিছু কথা বলেই আমি চলে যাব ইনশাআল্লাহ। ধারাবাহিক অন্য আলেমগণ আসবেন, পরবর্তী আলোচক রেডি রাখেন এবং তারা আপনাদেরকে মূল্যবান বক্তব্য শোনাবেন ইনশাআল্লাহ। কি হয় এটা? ভূমিকায় না যে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। যিত-তওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। সাদাকাল্লাহুল আযীম। আমার দিকে তাকান, আপোষে কথা বলবেন না, এই দিক মনোযোগ দেন। পড়ুন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সূরাটি শুরু করলেন আল্লাহ পাক দুটো অক্ষর দিয়ে, হা মিম। কয়টি অক্ষর? প্রত্যেকটা অক্ষর এক একটা ইসিমের অর্থ রাখে। কিসের? তাফসীরের ভাষায় বলা হয় এই অক্ষরগুলোকে হুরুফুল মুকাত্তাআত। হুরুফুল কোরআন শরীফে প্রায় ২৭টি সূরার শুরুতে আল্লাহ তাআলা এটাকে বলা যায় হুরুফে মুকাত্তাআতকে আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন। কথা বুঝতেছেন? কোথাও ইয়াসিন, কোথাও তাহা, কোথাও আলিফ লাম মিম, কোথাও আলিফ লাম রা। এখানে বললেন হা মিম। সুবহান। তাফসীরের কিতাব যদি খোলেন দেখবেন সবাই লিখছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। যেগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, বান্দা জানে না। কথা ঠিক, কিন্তু এখানে আমার একটা বক্তব্য আছে। আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানিয়েছেন। যদি বলা হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না, তাহলে বলতে হবে এগুলো অনর্থক নাজিল হয়েছে। কোরআনে অনর্থক একটি বাক্য তো দূরে থাক, একটি অক্ষর আল্লাহ তাআলা নাজিল করেন নাই। ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফে বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বা মোবারক দ্রুত আপনি নাড়বেন না, সঞ্চালন করবেন না, কোনো দরকার নাই। বরং যখন আমি কোরআন নাজিল করি আপনি শুধু শুনবেন। আপনার সিনায় কোরআন কারীমকে জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই না, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অতঃপরে কোরআনকে যে অংশগুলো আপনি বুঝবেন না আপনাকে তাফসীরের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআন শরীফে এমন একটা অক্ষর নাই যেটার অর্থ
আল্লাহ জানতেন, রসুল্লাহকে জানান নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে হামিম এটার অর্থ আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন। কিন্তু উম্মত জানুক এটা আল্লাহ চান নাই, তার রাসূলও চান নাই। কথা বুঝতেছেন? প্রিয় সুধী, ইমামে বাইজাভি রহমতুল্লাহ হুরুফুল মুকাত্তাতের ব্যাপারে সবচেয়ে চমৎকার কথা বলেছেন। নাম শুনছেন না ইমাম বাইজাভি? অনেক বড় মুফাসসির, এখনকার না, প্রায় 700 বছর আগে কোরআন শরীফের তাফসীর লিখে গেছেন। তিনি হুরুফুল মুকাত্তাতের ব্যাপারে বলেন, তাহাদ্দাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহুরুফিল মুকাত্তাআত। আল্লাহ তাআলা এই অক্ষরগুলো দিয়ে মূলত অক্ষরগুলো নিছক নাজিল করেন নাই। এই ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, এই অক্ষরগুলো দিয়ে কাফেরদেরকে চ্যালেঞ্জ করছেন। বাহ, সুবহানাল্লাহর আওয়াজ তো হইল না, আরেকটু জোরে। যে পোড়া কপালগুলো মাহফিলে আসতে পারে নাই, বুঝুক যে না শীতে বৃষ্টির মতো পানি পড়তেছে, তারপরও আল্লাহ যাদের পছন্দ করেন ওরা আছে, ঠিক কিনা? সাউন্ড আরেকটু ক্লিন করে স্টেজে একটু আওয়াজ বাড়ায়, ক্লিন হবে আওয়াজটা একটু। ওর দোষ নাই মিয়া সাহেব, ও কি করবে? আমার তো ঠান্ডা লেগে গেছে, এই জন্য ওরে বলতেছি যতটুকু পারে চেষ্টা করবে। এখন আল্লাহ তাআলা অক্ষর দিয়ে কিভাবে চ্যালেঞ্জ করলেন? প্রশ্ন আসে না? জবাব দিচ্ছ না কেন? প্রশ্ন আসে? এটা আমি একটু বুঝাই দিচ্ছি। কোরআন কারীম যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ নাজিল করলেন ১৫০০ বছর আগে, যারাই রাসূলুল্লাহর কাছে কোরআন কারীম শুনতো তারই মস্তক নত করে দিত। সুবহানাল্লাহ। কোরআন কারীম যে কি মজার জিনিস, কত বড় নেয়ামত, কত বড় কুদরত, রাসূলুল্লাহর কত বড় মুজিজা, এটা আমরা ততটুকু বুঝি নাই ১৫০০ বছর আগে কাফেররা যতটুকু বুঝছিল। হযরত মাওলানা আব্দুর রাব্বানাপুরী আসাহুস সিয়ার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে কাবার চত্বরে যখন দাঁড়িয়ে শেষ রাতে তেলাওয়াত করতেন, কাফেরদের বড় বড় নেতা আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, আবুল বুখতারি, আবু সুফিয়ান, হেন্দা এবং উম্মে জামিল, এই বড় বড় কাফের নারী আর পুরুষ সারা রাত কাটায় দিত কাবার চত্বরে শুধু নূর নবীর নূরের জবান থেকে আল্লাহর কোরআন শোনার জন্য। সুবহান। ইসলাম কবুল করে নাই, কিন্তু কোরআন শরীফ শুনতে মজা পাইত। আমি দুঃখ করে বলি, আমার দেশে এমন কিছু মুসলিম নামদারি আছে, এটারে যাই কম নাস্তিক বলেন আর সংশয়বাদী বলেন, বুদ্ধিজীবী বলেন আর বুদ্ধি প্রতিবন্ধী বলেন, এরা ইসলামকেও কবুল করতে চায় না, আল্লাহর কোরআন শুনতেও তারা চায় না। আছে না নাই? ওনাদের কাছে মাহফিল ভালো লাগে না, পহেলা বৈশাখ ভালো লাগে, 31st নাইট ভালো লাগে, ঠিক কিনা? ভ্যালেন্টাইন্স ডে ভালো লাগে। দেখছেন এবার 31st নাইটে কি হয়েছে? ফানুস ফানুস উড়িয়ে কত মানুষের ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হলো। আইন করে কেন বন্ধ করা হয় না 31st নাইট? উচিত কিনা? একে তো মুসলমানের সন্তান 31st নাইট পালন করতে পারে না, এটা পশ্চিমাদের সংস্কৃতি। যদি পশ্চিমাদের সংস্কৃতি আমদানি করা হয় বাংলাদেশে আর পহেলা বৈশাখের নামে হিন্দুদের সংস্কৃতি, তাহলে বাঙালি তার নিজস্ব সংস্কৃতিকে ভুলে যাবে। অন্তত সংস্কৃতি রক্ষায় পশ্চিমা সংস্কৃতি আর হিন্দুয়ানির সংস্কৃতিকে ঠেকাতেই হবে বাংলার মাটিতে মুসলমান, ঠিক কিনা? সেজন্য দায়িত্ব নিতে হবে আমার দেশের যুব সমাজকে। যুবকরাই বাংলাদেশের মেন ফোর্স। বাংলাদেশে এখন মানুষ আছে 17,46,00,000। কত? ভোটার আছে 11 কোটি।
কত? আর 20 বছর থেকে 37 বছর বয়স এমন টকবগে যুবক আছে 3 কোটি। এই বাংলাদেশের ভাগ্য তো আল্লাহ তুলে দিয়েছেন এই 3 কোটির হাতে। এই 3 কোটি তরুণ যুবক যদি মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদকে লাথি মেরে আল্লাহর কোরআনের দিকে ফিরতে পারে, বাংলাদেশের ভাগ্যাকাশে আবার সৌভাগ্যের সূর্য উদিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যে দিন রাত এত কষ্ট করি কেন আপনারা তো জানেন। আমি রাতে মাহফিল করি, দিনও করি, সারা দেশে করি আলহামদুলিল্লাহ। এই মেহনতগুলোর মূল উদ্দেশ্য আমার নিজের নাজাত, আল্লাহর কাছে পুরস্কার চাই। তৃতীয়, এই দেশের পরিবর্তন চাই। আমাদের এটাই স্বপ্ন, কাম্য, সাধনা, পুরা জাতিকে আল্লাহর কোরআন মুখী করে দেওয়া, ঠিক কিনা? তাহলে বন্ধুরা যে কথা বলছিলাম, এই সাংস্কৃতিক আগ্রাসনকে ঠেকাতে হবে, হবে কিনা? মনে রেখো একটা কথা বলি, কোনদিন এই পরাশক্তি নামে খ্যাত আমেরিকা বাংলাদেশে সামরিক হামলা চালাবে না, এই সাহস নাই তার। কেন নাই? মধ্য এশিয়াতে এমন মাইর খাইছে, কারা দিছে চিনেন তো? মাইরের চোটে 19 বছরের যুদ্ধ করে ক্ষতি হয়েছে তাদের $2.26 ট্রিলিয়ন। মিলিয়ন না, বিলিয়ন না, ট্রিলিয়ন। ও দিয়ে বাংলাদেশের 70 বছরের বাজেট চলবে। $2.26 ট্রিলিয়ন। তারপর 86,000 কোটি টাকার অস্ত্র রেখে নির্ধারিত তারিখের আগে পালাইছে। পৃথিবীতে বলা হয় পরাশক্তি হতে 4টা শক্তি লাগে। কয়টা? ওরা বলে, পশ্চিমারা বলে, আর পশ্চিমাদের দালালরা বলে। বুঝলা? প্রথম হলো মানি, পয়সা, মিডিয়া, সংবাদ, ম্যান্ডেট, জনসমর্থন, মাসাল, শক্তি। আমেরিকার 4টাই ছিল, ঠিক কিনা? ওর মাসাল আছে, ওর মিডিয়া আছে, ওর ম্যান্ডেট আছে, ওর মানি আছে, কিন্তু মায়ের খাইছে কেন? এই 4 শক্তি এটা জিরো থাকে যতক্ষণ পঞ্চম শক্তি না আসে। পঞ্চম শক্তি হলো ইমানি শক্তি। এই অস্ত্র যাদের কাছে থাকে তাদের কাছে মিডিয়া, মাসেল, মানি আর ম্যান্ডেট টিকতে পারে না। পরাশক্তি ধারাশক্তিতে রূপান্তরিত হয়, ইমানদার মহাশক্তিতে পরিণত হতে পারে। প্রিয় ভাই বন্ধুগণ, তো বলছিলাম যুবকদেরকে দিনের সৈনিক হিসেবে শপথ নিতে হবে। বিশেষ করে অপর সংস্কৃতিকে ঠেকাতে হবে। সামরিক আগ্রাসন কোনোদিন আমেরিকা করতে পারবে না বাংলাদেশ। আর পাশে যে আছে এই তো থার্ড ওয়ার্ল্ড। এইটা তো আমার দেশের সবুজ লাল পতাকার দিকে চোখ তোলার সাহস নাই। 14 কোটি মুসলমান চোখ উপড়ে ফেলবো। ওরা অ্যাটাক করবে কোনটা? কালচারাল অ্যাটাক। কি অ্যাটাক করবে? সাংস্কৃতিক আগ্রাসন। এই যে পয়লা বৈশাখের নামে, 31st নাইটের নামে, ভ্যালেন্টাইন্স ডে এর নামে, কনসার্টের নামে, ডিজে পার্টির নামে, তারপরে নারী পুরুষের পর্দা উঠায় দিবে, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, এগুলোর মাধ্যমে যুব সমাজকে অপসংস্কৃতির সৈনিক বানাতে চায়। তা হতে দেব না ইনশাআল্লাহ। যুব সমাজ, তরুণ সমাজ, আজ হোক কাল হোক,
আল্লাহর কোরআনের দিকে ফিরবে, কারণ তাদের রক্তে মুসলমানের রক্তের কণিকা প্রবাহিত আছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, তো বাংলাদেশে এমন মানুষ আছে কোরআন শরীফ শুনতে ভালো লাগে না। এটা যে আবু জেহেলের চেয়ে খারাপ তাতে সন্দেহ আছে আপনার? কথা। আরে ভাই, আবু জেহেল তো কাফের ছিল, সন্দেহ নাই, আমরা ঘৃণা করেন না? কোন মুসলমান ছেলের নাম রাখবে ভুলেও আবু জেহেল? আজেবাজে নাম রাখে, কন্যা বন্যা, হকিস্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, এগুলো নাম রাখে, কিন্তু আবু জেহেল নাম রাখে না, এত ঘৃণা করে। কিন্তু সেই আবু জেহেলও ইসলামকে কবুল করে নাই, কোরআন শুনতে মজা পেত। আর আবু জেহেলের উত্তরসূরি যারা বাংলাদেশে আছে, ওরা ইসলামকে গ্রহণ করতে চায় না, কোরআনকেও শুনতে চায় না, তারা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট, তাতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাই বন্ধুগণ, কাফেররা মুশরিকরা আল্লাহর কোরআন শুনতে ১৫০০ বছর আগে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে ১৭ জন ছিলেন উচ্চ শিক্ষিত। মনে রাখবেন তথ্যটা, কয়জন? জাহিলি যুগে কুরাইশদের মধ্যে ১৭ জন ছিলেন হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত। এই ১৭ জনের একজন ছিলেন হযরত ওমর। হাদিস সাক্ষী, সিরাত সাক্ষী, কুরাইশ বংশের এই শ্রেষ্ঠ সন্তান হযরত ওমর শুধুমাত্র সূরা তাহার ৫টি আয়াত শুনেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। সুবহানাল্লাহ। মাত্র ৫টা আয়াত। কয়টা আয়াত? ঘটনা তো অনেক বড়, হাদিসে এসেছে, আমি তো পুরাটা বলবো না, যতটুকু বুঝার জন্য দরকার ততটুকু বলছি। ওনার বোনের নাম ছিল ফাতেমা, হযরত ওমরের। আবার আল্লাহর হাবিবের মেয়ের নামও ছিল ফাতেমা। এই ফাতেমা আর ফাতেমার স্বামী হযরত ওমরের বোন আর ভগ্নপতি দুইজন গোপনে মুসলমান হয়ে গেছে। গোপনে নামাজ পড়তো আর গোপনে কোরআন শরীফ শিখত। ওনাদেরকে কোরআন শরীফ শিখাতেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? খাব্বাব ইবনুল আরাত্তি। খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চুপচাপ যে কোরআন শরীফ শিখাতেন। হযরত ওমর রাগান্বিত হয়ে ছুটলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে দ্বীনের কথা বলতেছিলেন দারুল আরকামে। এই দারুল আরকাম হচ্ছে সাফা থেকে মারওয়ার দিকে আসতে গেলে ডান দিকে। হাজী সাহেব আছেন না? সাফা থেকে যখন মারওয়াতে যাবেন তখন ডানে পাহাড়ের উপরে দারুল আরকাম ছিল। হযরত ওমর ওদিকে যাচ্ছেন তরবারি নিয়ে দারুল আরকামের দিকে। মাঝখানে দেখা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর সাথে, যার নাম ছিল হযরত নুআইম। কি নাম? হযরত নুআইম ওমরকে বললেন, আইনা তুরিদু ইয়া ওমর, তরবারি হাতে কই যাও? বলে, যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওনার দ্বীনের দাওয়াত শুনে, ওনার কাছে কালেমা পড়ে সবই তো মুসলমান হয়ে যাচ্ছে। বাপদাদার ধর্ম তো শেষ, আমি যাচ্ছি আল্লাহ রসুলকে শহীদ করার জন্য। হযরত নুআইম বললেন, রে ওমর,
আল্লাহর হাবিবের কাছে যাবার আগে তুমি তোমার ঘরের খবর নাও। সে বলল, ঘরের খবর কি? নয়ম বলল, তুমি তো জানো না তোমার বোন ফাতেমা আর তার স্বামী ইতিমধ্যে আল্লাহর রাসূলের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই ইয়াজুজ মাজুজ গুলো সরানো যায় না? হাতে মিয়া রাস্তায় থাকে তো আমার ডিস্টার্ব করবে কেন? যান সরান এগুলো, স্বেচ্ছাসেবক পাঠান। প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? আমি এসে বসলাম, দেখলাম অনেকে ঘুম থেকে উঠে আসছে। আপনার এই বড়ুরার লোককে 8টার পরই ঘুমায় যায়। এ লোকগুলো সুবিধাবাদী। চিন্তা ছিল এতক্ষণ ঘুমাবে, শেষ সাথে এসে বিরিয়ানি সিন্নির পোটলা নিবে। যাক, আল্লাহর হুকুমে কোরআন শরীফ শুনতে ঘুম থেকে তো উঠে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। জান না ইমাম সাহেব, আওয়াজগুলো বন্ধ করেন। মেম্বার কোথায়? মেম্বার কই? মেম্বারের বাহিনী কই? আওয়াজগুলো বন্ধ করতে হবে রোডে। প্রিয় ভাই বন্ধুগণ, হযরত ওমর তরবারি হাতে গেলেন বোনের বাড়িতে, আর বোন তখন কোরআন শরীফ পড়তেছে খাব্বাবের কাছে। দরজার ভিতরে পা রাখার আগে হযরত খাব্বাবের কণ্ঠে, সুলুলিল কণ্ঠে কোরআনের আওয়াজ ওমরের কর্ণকুহরে ঢুকলো। তুমিকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। ওমর দাঁড়ায় গেছে। কি অভূতপূর্ব স্বর্গ থেকে আসা আওয়াজ হযরত ওমরের হৃদয়ে আঘাত করল, আর তার হৃদয়ে পুঞ্জীভূত শিরক এবং কুফরে আঘাত লাগল। তিনি ভিতরে ঢুকলেন, ঢুকতেই হযরত খাব্বাব পালায় গেছে। হাদিস এসেছে, ফাতাগাইয়াবা খাব্বাবুন ফি মাখদাইন লাহুম। আরবিতে মাখদা বলে বড় কামরার ভিতরে গোপন ছোট কামরা, সিক্রেট রুম, যেখানে শত্রু আসলে মানুষ বা স্বর্ণালঙ্কার হীরা জহরত রাখে যেই কামরায়, বড় কামরার ভিতরে সিক্রেট ছোট কামরা, একে বলা হয় কি? মাখদা। কি বলা হয়? মাখদা। সেখানে যে হযরত খাব্বাব পালাইছেন, হযরত ফাতেমা 5টা আয়াত লেখা ছিল কাগজের টুকরা, এটা লুকায় ফেলছেন। ফাতেমা তার স্বামী দাঁড়ায় আছে। হযরত ওমর জি তরবারির বাট দিয়ে মারতে লাগছে, রক্তাক্ত করে দিয়েছেন বোনকে। কিন্তু যত মারে দেখে তার বোন ফাতেমা একটি মেয়ে হয়েও তার ইমানের কঠিন অবস্থান থেকে এক চুল বিচ্যুত হচ্ছে না। ফাতেমা ডাক দিয়ে বললেন, ওমর, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, তোমার হাতের তরবারি দিয়ে যদি কেটে টুকরো টুকরো করে দাও, তারপরও আমি আল্লাহর হাবিবের কাছে যেই কালেমা পড়েছি সেই কালেমার দাওয়াত পরিত্যাগ করতে পারবো না। হযরত ওমর তিনি বলেন, ফাতেমা এবার তরবারি নামায় ফেলছে। বলল, তো কিসের আকর্ষণে বাপদাদার ধর্ম ছাড়লা আর ইসলাম কবুল করছো? কি পড়তেছিল আমার একটু দেখাও। হযরত ফাতেমা সূরা তাহার প্রথম 5 আয়াত লেখা কাগজটা বের করছে। এখন হযরত ওমরকে হাতে দেয় না, বলে, ওমর তুমি গোসল না করে আসলে আমি তোমার হাতে এই কাগজের টুকরা দিব না। হযরত ওমর গোসল করে আসছেন, তিনি হাতে নিলেন, পড়া শুরু করলেন তাহা। তার হৃদয়ের শিরক আর কুফরের প্রাচীরগুলো দূর হতে লাগলো। হযরত ওমর বললেন, ফাতেমা, আল্লাহর হাবিবের বিরোধিতা করেছি এতদিন, কোরআনের বিরোধিতা করেছি, কিন্তু কোনোদিন কানে কোরআন শোনার সুযোগ হয়নি আমার।
আজকে কোরআন শুনলাম, দেখলাম, আমি কাবার মালিক আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, এই কোরআন কোনো মানুষের রচিত হতে পারে না, আল্লাহর কালাম, তাতে কোনো সন্দেহ নেই। এবার খাব্বাব বেরিয়ে আসলেন সিক্রেট রুম থেকে, ওমরকে জড়ায় ধরে বললেন, রে ওমর, গতকালকেই তো দেখেছি আল্লাহর হাবিব কাবার চত্বরে দোয়া করছেন, আল্লাহ তুমি ইসলামের জন্যে আবু জেহেল কিংবা ওমর ইবনুল খাত্তাব দুইজনের একজনকে তুমি তোমার দিনের সৈনিক হিসেবে কবুল করে না। ওমর, আবু জেহেলের জন্য দোয়া কবুল হয় নাই, আল্লাহ তোর জন্য দোয়া কবুল করে নিস। হযরত ওমর বললেন, এখন আমাকে দ্রুত আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাও। এতক্ষণ ছিল ওমরের তরবারি উঁচা, এখন তরবারি নিচা করে ফেলছে, তরবারি খাপে ভরে ফেলছে, আসতেছে, সাথে খাব্বাব, সাথে নুআইম। কথা বুঝতেছে? দারুল আরকামে দরজায় দেখে আমির হামজা পাহারা দিচ্ছেন তরবারি হাতে। ওমরকে দেখি, তিনি তো জানেন সে মুসলমান হয় নাই। আমির হামজা সিংহের মতো গর্জন করে বললেন, ওমর, যদি তুমি ভালো উদ্দেশ্য নিয়ে আল্লাহর হাবিবের কদমে আসতে চাও, তোমার জন্য দরজা ছেড়ে দিব, আর যদি ভিন্ন উদ্দেশ্য থাকে, আল্লাহর কসম আমার তরবারি তোমার ফায়সালা করে দিবে। এই আওয়াজ পেয়ে আল্লাহর হাবিব ভিতর থেকে বললেন, চাচা হামজা, ওমরের জন্য দরজা খুলে দেন, কারণ আল্লাহ পাক আমার দিন ইসলামের দরজা তার জন্য খুলে দিয়েছে। ওমর ভিতরে ঢুকলেন, আবু দাউদ শরীফে এসেছে। হযরত ওমর কাছে গেলেন, রাসূলুল্লাহর কাছে গেলেন। এই যে ইজার বান্ধ, ফিতা বাঁধে না মানুষ পায়জামার, ইজার, ইজার, এটা যে ফিতা যেখানে বাঁধে কোমরে, এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরের হাতে একটু টোকা দিলেন, একটু ওমরকে কোমরে গুঁতো দিলেন। হযরত ওমর কাঁপতে লাগছে। হযরত ওমর বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আপনার হাতটা লম্বা করে দেন, আর দেরি করতে চাই না, আমি আপনার নূরের হাতে হাত রেখে এখনই পড়ে নিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন আল্লাহর হাবিবের কদমে। হাদিস সাক্ষী, ওমর মুসলমান হবার পর আল্লাহর রাসূল নিজে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। সাহাবা একরাম তাকবীর দিলেন, গোটা ফারান উপত্যকা। হযরত ওমর আল্লাহর রাসূলকে বললেন, হুজুর, আর গোপনে নামাজ হবে না, আমি মুসলমান হয়েছি, নামাজ হবে কাবার চত্বরে, আপনি নামাজ পড়াবেন, আমি পিছনে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। এভাবে একের পর এক মুসলমান হতে লাগলো কোরআন শুনে। সুবহানাল্লাহ বলবেন। কাফেররা দেখলো, যারাই রাসূলুল্লাহর কাছে কোরআন শরীফ শুনে তারই তো মুসলমান হয়ে যায়। কুরাইশদের কলিজার টুকরা আবু বকর, ওমর, ওসমান, আলী, হামজা, খাব্বাব, খুবাইব, হানজালা সব তো মুসলমান। ওরা এবার সিদ্ধান্ত নিয়ে অপপ্রচার করতে লাগলো কোরআন কারীমের বিপক্ষে, যে কোরআন এটা মানুষের রচিত। অপপ্রচার করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিন এসে কথাগুলো বলে, নাউজুবিল্লাহ। কেউ কেউ বলল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে এগুলো বানান। আল্লাহর পক্ষ থেকে আসলো চ্যালেঞ্জ। কি আসলো? প্রথম চ্যালেঞ্জ, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে কাফেরেরা কোরআনকে আমার বাণী বলে স্বীকার করে না, তাদেরকে আপনি বলেন, যদি তামাম পৃথিবীর সব মানুষ আর জিন জোটবদ্ধ হয় একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আর তা হলো আপনার উপর অবতীর্ণ কোরআনের মতো একটি কিতাব তারা এনে দেখাবে। আল্লাহ পাক বলেন, তারা যদি জোটবদ্ধ হয়ে সমস্ত জিন আর মানুষ কিয়ামত পর্যন্ত নিরন্তর প্রচেষ্টা করে যায়, তারপরও আমার কোরআন কারীমের মতো একটি কিতাব তারা এনে দেখাতে পারবে না। চ্যালেঞ্জের মোকাবেলা কাফেররা করতে পেরেছে? ১,৫০০ বছর পার হয়ে গেছে, এখনো কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? তারপর আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ। কোন চ্যালেঞ্জ? আল্লাহ পাক চ্যালেঞ্জ কমাই দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফেরদেরকে চ্যালেঞ্জ করেন যারা কোরআনকে আমার বাণী বলে বিশ্বাস করে না, কোরআনের মতো একটি কিতাব আনার দরকার নাই, আমার কোরআনের 10টি সূরার মতো সূরা তারা রচনা করে দেখাক তো দেখি। পেরেছে? জোরে বলতে হবে। এখনো পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? তারপর আসলো আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ। তোমরা কথা বলো কেন? কথা বলো কেন? শালা দুলাভাই নাকি না বন্ধু? এই দুইটা কি বন্ধু না শালা দুলাভাই? খুব কথা বলতেছে, ওয়াজ না শুনে কথা বলতেছে। এতে তো কিসমত পূর্বে কোরআন শরীফ শোনার সময় চুপ থাকতে হয় এবং মনোযোগ থাকতে হয়। দুই বন্ধু দুই দিকে যাও, এদের মাঝখানে একটা শত্রু বসান। এই এই ঠিক, বাস বাস, এবার ঠিক আছে। প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হয়ে গেছে আপনাদের নাকি? খেয়াল করতেছেন কথা? আসলো তৃতীয় চ্যালেঞ্জ। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা কোরআনের মতো একটি কিতাব আনতে পারে নাই, 10টি সূরার মতো সূরাও দেখাতে পারে নাই, তাও দরকার নাই। ওরা যারা সন্দেহ করে, তোমরা যারা সন্দেহ করো আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে, হে কাফেরের দল, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে কোরআনের একটি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, সেজন্য তোমরা শুধু কুরাইশ নয়, বরং সারা বিশ্ব থেকে যত দার্শনিক পণ্ডিত বিজ্ঞানী আছে সব ডাকো, রোম থেকে, শাম থেকে, সিরিয়া থেকে, ফারেস থেকে, মিশর থেকে, ইয়ামান থেকে, হাবাসা থেকে, দুনিয়ার সব জ্ঞানী গুণী বুদ্ধিজীবীকে ডেকে চেষ্টা করে আমার কোরআনের একটি সূরার মতো সূরা তৈরি করে দেখাও তো দেখি। ইন কুনতুম সাদিকিন, যে তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। পেরেছে? কটা চ্যালেঞ্জ গেছে? আসলো চতুর্থ চ্যালেঞ্জ। সিরাত ইবনে হিশামে এসেছে, ১,৫০০ বছর আগে মক্কা একটা মেলা হতো, আন্তর্জাতিক মেলা, উকাস। কি নাম? উকাস মেলা। সেখানে উট বিক্রি হতো, দুম্বা বিক্রি হতো। তারপরে বিশেষ করে একটা সাহিত্যিক প্রতিযোগিতা হতো। এক বছরে আরবের কবি সাহিত্যিকগণ যে কবিতা বানাতেন, তৈরি করতেন, তার প্রদর্শন হতো উকাস মেলায় কাবার চত্বরে। কথা বুঝতে পারছেন? সেই যুগের সেরা কবি ছিল ওয়ালিদ, লাবিদ, বড় বড় কবি। বুঝতেছেন কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডেকে বললেন, আলী, কোরআনের মতো কোরআন তো দেখাতে পারে নাই, 10টি সূরার মতো সূরাও দেখাতে পারে নাই, একটি সূরার মতো সূরাও দেখাতে পারে নাই আল্লাহর নির্দেশে। এবার চ্যালেঞ্জ করো,
কোরআন কারীমের আকৃতিতে সবচেয়ে ক্ষুদ্র সূরা সূরাতুল কাউসার ৩ আয়াত। এটা লিখে তুমি কাবার চত্বরে টাঙ্গায় দাও, আর কাফেরদেরকে চ্যালেঞ্জ করে দাও, নিজ থেকে একটি আয়াত তৈরি করে বেজর সূরাটারে জোর বানাতে পারে নাকি। আরবের সেরা কবি ওয়ালিদ সামনে যে পড়তে লাগলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তার মস্তক নত হয়ে গেছে। চতুর্থ লাইন কি লিখবে, কোরআন শরীফের মতো জ্ঞান বুদ্ধি তার অবশ হয়ে গেছে। চতুর্থ লাইনটা সে লিখে দিল, লাইসা হাদা মিন কালামিল বাশার, বেশক এটা কোনো মানুষের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। চ্যালেঞ্জ কয়টা গেছে? পঞ্চম চ্যালেঞ্জ। কাজী বাইজাবি বলেন, তাহাদ্দাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহুরুফিল মুকাত্তাআত বিকুফারি কুরাইশ। আল্লাহ মক্কার কুরাইশদেরকে পঞ্চম চ্যালেঞ্জ করেছেন হুরুফে মুকাত্তাআতের মাধ্যমে, অক্ষরের মাধ্যমে। প্রথম চ্যালেঞ্জ করেছেন কোরআনের মতো কোরআন তা তো পারে নাই, তারপর চ্যালেঞ্জ করেছেন 10টি সূরার মতো সূরা, তাও তো পারে নাই। তারপর চ্যালেঞ্জ করেছেন একটি সূরার মতো সূরা, তাও পারে নাই। তারপর চ্যালেঞ্জ করেছেন একটি আয়াতের মতো আয়াত, তাও পারে নাই। এবার চ্যালেঞ্জ করলেন অক্ষর দিয়ে। কেন চ্যালেঞ্জ করলেন? ভাষা বলার জন্য আর লেখার জন্য প্রধান উপাদান হলো অক্ষরমালা। ঠিক আছে? এই এলাকার লোক এত অসভ্য, আনকালচার্ড, আনসোশাল, আনসিভিলাইজড। এটা আমি জানলে তো সামনে তো প্রোগ্রাম দিতে পারবো না আমি আপনাদেরকে। তো দোকান তো দূরে বসালেই হয়, দোকান কাছে বসানোর দরকার। স্বেচ্ছাসেবক থাকলেই তো হয়, 2-1 জন থাকলে হয় না স্বেচ্ছাসেবক? প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? পঞ্চম চ্যালেঞ্জ, ভাষা বলার জন্য আর ভাষা লেখার জন্য কি লাগে? আরবি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, উর্দু হোক, অক্ষর ছাড়া কিছু লিখতে পারবেন? বলতে পারবেন? এই যে ভাষা, কথা বলেন, এটা তো আল্লাহর নেয়ামত, বলেন না? আমরা তো নেয়ামত আদায় করি না। যিনি জবান দিলেন, যিনি জ্ঞান দিলেন, তার জন্য শুকরিয়া আদায় করি না। কারা রক্ত দিল তাদের জন্য যে নগ্ন পায়ে সকালবেলা ফজর নামাজ বাদ দিয়া পুষ্প অর্পণ করে মাথা নত করে পূজা দিই। ঠিক? আপনি ভাষা দিবস পালন করবেন, ভালো কথা, কিন্তু সেটা তরিকা আছে, ঠিক না? আপনি কোরআন খতম করেন, মিলাদ মাহফিল করে ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করেন, কিন্তু পাথরের বেদির কাছে যে পুষ্প অর্পণ করে নগ্ন পায়ে মস্তক নত করে যে দাঁড়ায় থাকেন, এটা তো শিরক। এটা করেন কেন? যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করেন, ঠিক না? সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, ভাষার উপর কথা বলেন, জাতিকে বাংলা ভাষার গুরুত্ব বুঝান। এগুলো বাদ দিয়া এই মস্তক নত করে নগ্ন পায়ে ফজর নামাজ বাদ দিয়া পুষ্প অর্পণ করে নীরবতা পালন করে শিরকি গুনাহ করেন কেন? কিন্তু ভাষার জ্ঞান যিনি দিলেন, শক্তি যিনি দিলেন কথা বলার, সে মহান আল্লাহ শুকরিয়া তো আদায় করলেন না। করছে? এই যে আপনি কথা বলেন, 2 ঠোঁট নড়ে, নড়ে না? ঠোঁট নড়লেই কি কথা হয়? না কথা বলাটা আল্লাহর পক্ষ থেকে শক্তি দেওয়া হয়। মানুষের কথা জাগে মনে, কথাটা সাজায় মস্তিষ্ক, ফুসফুস বাতাসকে পাম্পিং করে। আল্লাহ একটা যন্ত্র রেখেছেন কথা বলার জন্য, ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের মধ্যে প্রসেসিং হয়ে বাতাসটা যখন 2 ঠোঁটে বাড়ি খায়, অক্ষরে রূপ নিয়া ভাষায় পরিবর্তন হয়ে যায়। ঠোঁট নাড়লেই কথা হয় না, কথা জাগে মনে। সাজায় কে?
কথা বলতে ফুসফুসের বাতাস লাগবে, ফুসফুস বাতাসকে পাম্পিং করে ষড়যন্ত্রের মাধ্যমে এটা প্রসেসিং হয়ে দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়ে ভাষা বের হয়। প্রত্যেকটা ভাষার জন্য অক্ষর লাগবে, আরবি হোক বাংলা হোক, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পঞ্চম চ্যালেঞ্জ করলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আল্লাহ বললেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। সেই ভাষা লেখার জন্য বলার জন্য অক্ষর আছে, আছে কিনা বলেন? সেই অক্ষরগুলো মিসাল হিসেবে আল্লাহ কোরআন কারীমের মধ্যে দিলেন, হামিম, ইয়াসিন, আলিফ লাম মিম তাহা। অক্ষরগুলো দিয়ে চ্যালেঞ্জ করলেন, আরবি ভাষা বলার জন্য, লেখার জন্য যে উপাদান অক্ষর তোমাদের কাছে আছে, যেমন হামিম, ইয়াসিন, তাহা। কাফেরেরা কোরআনের মতো কোরআন তো আনতে পারো নাই, 10টি সূরার মতো সূরাও আনতে পারো নাই, একটি সূরার মতো সূরাও দেখাতে পারো নাই, একটি আয়াতের মতো আয়াতও দেখাতে পারো নাই। এবার অক্ষরগুলো দিয়ে তোমরা কোরআনের একটি শব্দের মতো শব্দ বানায় দেখাও তো দেখি। কাফেররা পেরেছে? এটা হলো তাহাদ্দি, চ্যালেঞ্জ। সেজন্য আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তাতকে নাজিল করেছেন। সূরা মুমিনে বলেছেন হামিম। তারপর তিনি কোরআনের কথা বললেন। ব্যাখ্যাটা বুঝছেন? তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলীম। এই কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে।